पश्चिम बंगाल की राजनीति एक बार फिर गर्मा गई है। चुनचुड़ा विधानसभा से तृणमूल विधायक असित मजूमदार ने एक बड़ा बयान देकर राजनीतिक हलकों में हलचल मचा दी है। उन्होंने कहा कि अगर प्रधानमंत्री नरेंद्र मोदी भी अगला विधानसभा चुनाव चुनचुड़ा से लड़ते हैं तो वे उन्हें 20,000 वोटों से हराते। मामला सिंघी बागान इलाके का है, जहां एक सरकारी परियोजना के तहत लगाए गए शिलापट को तोड़ा गया। विधायक ने इस कार्रवाई के पीछे बीजेपी कार्यकर्ताओं का हाथ बताया। उन्होंने कहा कि शिलापट तोड़कर उनका नाम जनता के दिलों से नहीं मिटाया जा सकता। দেখা যাচ্ছে যে আপনারই বিধানসভা এলাকায় আপনার নামাঙ্কিত ফলক ভাঙা হয়েছে। বছর ঘুরলেই ভোট বিধানসভা, কি বলবেন? বিজেপি কি করবে? ভাঙা ভাঙি ডায়লগ বাজি ছাড়া কি আছে? এই বিধানসভায় 14 বছর ধরে আমি মানুষের সঙ্গে আছি। যা উন্নয়ন হয়েছে আর যত আমার বোর্ড আছে ওদের 1, 2, 3, 4 করে গুনতে গুনতে ভোট পার হয়ে যাবে। আর এই বিধানসভায় ওই সমস্ত 2-1টা ফলক ভেঙে অসিত মজুমদারের নামকে মুছে ফেলা যাবে না। নরেন্দ্র মোদী এসে তুলে দাঁড়াতে বলুন, 20,000 ভোটে হারাবো। 20,000। দাদা এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক নরেন্দ্র মোদীকে 20,000 ভোটে হারাবো। এখানে 2-1টা দেখছেন তো কোন জায়গায় আসছি, 2-1টা ভোট ভেঙে তৃণমূল কংগ্রেসের জয়কে, মমতা ব্যানার্জির উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। উন্নয়নে পেরে উঠছে না বলে কি হিংসায় কি ভাঙা হচ্ছে এগুলো, কি মনে করেন? কি বলবেন, ওদের কোনো কাজ আছে? কিন্তু সরকারের নিয়ম, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজ করতে গেলে ফলক লাগাতে হবে। এ তো গভর্নমেন্ট সার্কুলার। তা আমার 14 বছরে এত কাজ আছে, ফলক ভেঙে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস মানুষের অন্তরে গেছে আছে, মমতা ব্যানার্জি মানুষের অন্তরে গেছে আছে। আর চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক নরেন্দ্র মোদী এলেও হারবে। দাদা আপনি কি একদম দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চুঁচুড়ায় দাঁড়ানোর জন্য? দল ঠিক করবে কে দাঁড়াবে। আমি দলের সৈনিক, দল যা নির্দেশ দেবে তাই করব। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি বললেন যে দেশের প্রধানমন্ত্রী যদি চুঁচুড়া বিধানসভায় দাঁড়ায়, হ্যাঁ সেইভাবে আমরা মানুষের সাথে মিশি। আমরা সেইভাবে মানুষের সাথে মিশি। প্রধানমন্ত্রীর ব্যাপার নয়, ব্যাপার মমতা ব্যানার্জির উন্নয়ন। মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে প্রধানমন্ত্রী কেন, তার চাইতেও বড় কিছু এলে হারবে চুঁচুড়া। দাদা এই কিন্তু আপনি যেটা বলছেন, গত লোকসভা ভোটে কিন্তু আপনারই বিধানসভায় কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস, কি বলবেন? শুনুন, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত আর মিউনিসিপ্যাল এক থিওরিতে ভোট হয় না। বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প নেই। মমতা ব্যানার্জির বিকল্প। যে নির্বাচন আছে সেখানে তিনি বা যা দল যা প্রার্থী করবে তিনি জিতবেন। এর আগে লোকসভা ভোটে দেখেছি 8,500 ভোটে চুঁচুড়া বিধানসভায় আপনাদের প্রার্থী এগিয়েছিলেন। তারপরেও বিধায়ক দাবি করছেন যে নরেন্দ্র মোদীও যদি দাঁড়ায় সেখানে তাকে হারতে হবে। কি বললো এলো যায় আসে না, এরকমই ভাষণ দিত নন্দীগ্রামে। তাদের যে মেন যে লিডার আছে সেই গতবারে বিধানসভায় ঢুকতে পারেনি, তো বাকি গুলোর কি দাম আছে? ঠিক আছে, সেটা তো দেখেইছে। 2021 সালে আমরা দেখেছি না, মাননীয় মুখ্যমন্ত্রী একবারে বিধানসভায় পৌঁছাতে পারেননি। তো যারা কঞ্চি টঞ্চি আছে তাদের কি আছে, আসলটাই পারেননি। তো দাদা বিধায়ক বলছে যে লোকসভা মুখ নরেন্দ্র মোদী হলে বিধানসভায় কিন্তু মমতার বিকল্প। এখানে মানুষ কিন্তু মমতাকেই বোঝে মানুষ, এটাই সিপিএমও বলতো। আর সেটা 21-এ মমতা ব্যানার্জিকে দেখিয়েও দিয়েছিল। তার নিজের বিধানসভায় দাঁড়িয়েছিলেন সেখানে জিততে পারেননি। আর 2011-র আগে সিপিএমও এইভাবেই কথাবার্তা বলতো। আজকে বিধানসভায় তাদের কোনো নেতাকে যদি শ্রদ্ধাঞ্জলি দিতে হয় তাহলে বিজেপির কিংবা তৃণমূলের নেতাদেরকে, বিধায়কদেরকে দিয়ে করাতে হয়। সিপিএম এর এই অবস্থা হয়েছে, আর কংগ্রেসেরও সেই অবস্থা হয়েছে। সেটাই